নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সুমিত মুখার্জি। আলাদা করে পরিচয় করে দেওয়ার কিছু নেই সুমিতদাকে নিয়ে। সুমিতদা, একটা নতুন সূর্যোদয় হয়েছে নতুন বছরে। বাংলার ফুটবলে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে বাংলার কোচ সঞ্জয় সেনের অধীনে। এই যে সঞ্জয় সেন মোহনবাগানে কোচ হিসেবে দেখা গেছিল, আই লিগ জিতেছিল মোহনবাগান, মোহামেডানকেও ট্রফি দিয়েছিল, এরপরে বাংলাকেও কিন্তু সন্তোষ ট্রফি এনে দিলেন সঞ্জয় সেন। সঞ্জয় সেনকে কি কোনো বড় দলে দেখা যেতে পারে? প্রথম প্রশ্ন এটা। তার সঙ্গে সঙ্গে এটাও বলবো যে দলের যে ছেলেগুলো দাপিয়ে ফুটবল খেলে খেলারও সবকটা দলকেই পরাজিত করে চ্যাম্পিয়ন হলো সন্তোষ ট্রফি, সেই ছেলেগুলোকে নিয়ে এখন বেশ কিছু বড় ক্লাব হোক বা কিছু ক্লাব হোক তারা কিন্তু ইন্টারেস্ট দেখাচ্ছে। যখন সুযোগ পেয়ে যাবে তাদের কি মানে ভবিষ্যৎ রিজার্ভ বেঞ্চটাই হবে নাকি মূল দলে, বা কতটা কঠিন তাদের কাছে সব কিছু, এই সমস্ত কিছু নিয়ে যদি তুমি একটু ছোট করে বিশ্লেষণ করো। নাম্বার 1 পয়েন্ট যেটা হচ্ছে, এই সঞ্জয় সেনের মতো লোকেরা আইএসএল এর টিমের, আমাদের ইস্টবেঙ্গল মোহামেডান যে টিমগুলো আছে, শুধু সঞ্জয় সেন না, আমি 4টে প্লেয়ারের কোচের নাম বলবো। সেই 4টে কোচের যে কোনো দুটো কোচকে আমি এক্ষুনি, কালকে বললে কালকেই চাইবো। সেটা হচ্ছে এক শঙ্করলাল চক্রবর্তী, একটা হচ্ছে রঞ্জন ভট্টাচার্য, রঞ্জন চৌধুরী এবং অবভিয়াসলি সঞ্জয় সেন। এই 4 জনের 2 জনকে অ্যাসিস্ট কোচ হিসেবে, কেননা প্রথম কোচ হিসেবে না হলেও অ্যাসিস্ট কোচ হিসেবে এক্ষুনি এই 3টে টিমের মধ্যে আমি দেখতে চাই। কেন সারা ভারতবর্ষে তুমি যদি অন্যান্য প্রভিন্সের, অন্যান্য স্টেটের অন্যান্য টিমগুলোকে দেখো, তারা কিন্তু তাদের নিজেদের কোচগুলোকেই রেখেছে। অ্যাসিস্ট কোচের মানে কি? অ্যাসিস্ট কোচের মানে হচ্ছে যে সে সবসময় তার ফিডব্যাক দেবে চিফ কোচকে, যেটা পজিটিভ, যেটা ঠিক মনে করছে সেগুলো। আমার মনে হয় এরা অনেক অভিজ্ঞ হয়ে গেছে, এদের এই অ্যাসিস্ট কোচ করা উচিত। নাম্বার 2 পয়েন্ট, এই সন্তোষ ট্রফি শুধু একটা জেতা না বা একটা সংখ্যা না যে 32 থেকে আমরা 33-এ গেলাম, আধিপত্য বিস্তার করলাম। এই সন্তোষ ট্রফি এই ছেলেগুলো প্রমাণ করে দিল আমরাও খেলতে পারি। আমাদের যদি সুযোগ দেয়া হয় তাহলে আমরাও আইএসএল এর টিমকে খেলতে পারি। আজকে একটা ছেলের নাম বলবো, তোমার ইস্টবেঙ্গল ক্লাবের ওই দুর্গাপুরের ওই ছেলেটা, যে 3-4টে ম্যাচ খেলেই সে কিন্তু আজকে আইএসএল এর টিমে আছে। আজকে সায়ন ব্যানার্জির মতো ছেলেকে তুমি তো নিয়ে আইএসএল এ খেলাচ্ছ, তাহলে কেন সুযোগ পাবে না? আমি এই আইএসএল এর এই সন্তোষ ট্রফির সব ম্যাচ খুব সিরিয়াসলি দেখেছি এই কারণে যে কোথায় এদের ভুল, কোথায় এদের খামতি রয়েছে, যে এরা আইএসএল এর টিমের সুযোগ পায় না বা কলকাতা লিগে বড় টিমে খেলার সুযোগ পায় না, ওখান থেকে আইএসএল এ যেতে পারে না। কিন্তু আমি মনে করব এটা শুধু আজকে না, যখন আমি কলকাতা লিগের মাঠ থেকে এক্সপার্ট হিসেবে টিভিতে থাকতাম, তখনও আমি বলেছিলাম যে এদের যে বাইরের প্রভিন্স থেকে যে প্লেয়ারগুলো নিয়ে আসা হয়, আর সেই সমান কোয়ালিটির প্লেয়ার যদি কলকাতা থাকে, তাহলে কলকাতার বাংলার প্লেয়ারদের প্রিফারেন্স দিতে হবে। এক্সাম্পল হিসেবে তোমাকে আমি বলছি, কারণ আমার নিজের অভিজ্ঞতা থেকে, যখন আমি এফসি কোচিতে ছিলাম তখন 3 মাস খেলাধুলো ছিল না, তো আমরা ঠিক করেছিলাম সন্তোষ ট্রফি টিমে কেরলের হয়ে খেলবো। আমরা এই সন্তোষ ট্রফি টিমে কেরলে খেলবো বলে কেরল কোচকে বলেছিলাম, কেননা আমাদের এফসি কোচের যে কোচ ছিল সেই সন্তোষ ট্রফির কোচ ছিল। 3 জন কে কার্লটন চ্যাপম্যান, রামান বিজয়ন আর আমি, যে আমরা খেলতে চাই। ওরা আমাদের 1997 সালে এফসি কোচিতে আমাদের ডাইরেক্টলি নাকচ করে দিয়েছিল। ওরা ডিসিশন নিয়েছিল যে শুধু কেরলিয়ানদের নিয়েই সন্তোষ ট্রফিটা খেলবো, কারণ আমি কেরলের প্লেয়ারদের ডেভেলপ করতে চাই। আমাদের সেই চিন্তা ভাবনাটা আসতে আজকে 2024 লেগে গেল। আমরা পিছিয়ে যেতে পারি না, আমরা এগোতে হবে। বাংলার ফুটবলে আজকে এই ছেলেগুলো প্রমাণ করে দিয়েছে যে বাংলার ফুটবল এখনো বেঁচে আছে। শুধু এবার ইস্টবেঙ্গল মোহনবাগান বা মোহামেডানের মাথায় একটা চিন্তা ভাবনা প্রতিফলন করেছে যে আমরা জিতেছি, এইবার আমাদের নিয়ে ভাবো। এবং আমার মনে হয় এটাকে সুন্দরভাবে চিন্তা ভাবনা করতে হবে। তাই এই সন্তোষ ট্রফিটা শুধু একটা 32 থেকে 33-এ যাওয়ার না, বাংলার আধিপত্য না, বাংলার ফুটবলে যে বাংলার প্লেয়ারদের নিয়ে এসে খেলার, বাংলার প্লেয়ারকে ইনপুট করার, এই সাবজেক্টটা যথেষ্ট পরিমাণ দরকার, এবং বাংলার কোচগুলোকেও অ্যাসিস্ট কোচ হিসেবে নিতে হবে। এই চিন্তা ভাবনার একটা দারুণভাবে থাপ্পা মারলো বা দারুণ চিন্তা ভাবনার মধ্যে এগিয়ে নিয়ে গেল এই ছেলেগুলো। সেই জন্য এই ছেলেগুলো শুধু সন্তোষ ট্রফি জিতলো না, বাংলার আবার নতুন করে বাংলাকে সেই জায়গায় নিয়ে গেল। শুধু এরা না, তুমি দেখো জুনিয়র বেঙ্গলও আজকে জুনিয়র ন্যাশনাল যেটা হয়েছে সেটাও বাংলা চ্যাম্পিয়ন হয়েছে। তাহলে বাংলা যদি
আন্ডার-19 চ্যাম্পিয়ন হতে পারে, বাংলা যদি সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হতে পারে, তাহলে কেন কেরলিয়ান, কেন মেঘালয়, কেন মণিপুরের প্লেয়ারদের নিয়ে আমরা রিসার্চ করব, আমরা খেলবো? কেন বাংলার ছেলেরা এই জায়গাটায় আসতে পারবে না? এটা কিন্তু আইএফএ কেও ভাবতে হবে, সাথে সাথে ইস্টবেঙ্গল মোহনবাগান ক্লাবকেও ভাবতে হবে। এবং আমার সব থেকে ভালো লাগলো, এরা চ্যাম্পিয়ন হয়ে আসার পর এয়ারপোর্ট থেকে এবং তার পরের দিন মুখ্যমন্ত্রীর কাছে ওদের নিয়ে যাওয়া অবধি একটা সুন্দর আধুনিক প্যাকেজ ফুটবল স্পোর্টসে বোঝানো হলো, তুমি সাফল্য দাও, গভর্নমেন্ট তোমার সাথে আছে। এবং গভর্নমেন্ট যখন কোনো স্পোর্টসম্যানদের সাথে থাকে তখন স্পোর্টস ডেভেলপ হয়। তাই আমি মুখ্যমন্ত্রীকে, আমাদের ক্রীড়ামন্ত্রীকে এবং ওভারঅল সংগঠক সবাইকে, স্পেশালি মুখ্যমন্ত্রীকে এবং ক্রীড়ামন্ত্রীকে আমি অশেষ ধন্যবাদ জানাই যে এরকমভাবে ওদের একটা খুব কুইক একটা সংবর্ধিত করার জন্য। এবং মোহনবাগান ইস্টবেঙ্গলও ভাবছে, মোহামেডানও ভাবছে, সবাই ভাবতে হবে, সাফল্যকে এনকারেজ করতে হবে, তবে সাফল্যের দিকে এগিয়ে যায়। ধন্যবাদ।